আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হাল্যান্ডের জোড়া গোলের জাদুতে ব্রাজিলের বিদায়। কোয়ার্টার ফাইনালে নরওয়ে। আন্তর্জাতিক ফুটবল থেকেই নেইমারের অবসর। রাতে স্পেন পর্তুগালের মহারণ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখতে হবে সশস্ত্র বাহিনীকে। পিজিআর-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ। জিডিপিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান 60% উন্নীত করার পরিকল্পনা বাণিজ্যমন্ত্রীর। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। এবং ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজায় জনস্রোত। ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে আনোয়ার সিমেন্ট শিট বিশ্বকাপ সংবাদ। ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন আবারও চুরমার। নেইমার, ভেনিসুয়েলসদের কাঁদিয়ে শেষ হাসি হাসলেন নরওয়ের গোলমিশেন আর্লিং হাল্যান্ড। নিউ জার্সিতে 2-1 গোলে হারিয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে দিল নরওয়ে। এই ঐতিহাসিক জয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের কোয়ার্টার ফাইনালে উঠল ইউরোপের দেশটি। একই সাথে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ডটাও অক্ষুণ্ণ রাখল ভাইকিংসরা। বিশ্বকাপে আনন্দের ভাটা পড়ল ব্রাজিল সমর্থকদের মাঝে। জয়ের আশা নিয়ে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তবে শেষ হাসি হাসতে পারেনি সেলেসাও ভক্তরা। মাঝরাতে বৃষ্টিতে ভিজে টানটান উত্তেজনার ম্যাচটি উপভোগ করলেও প্রিয় দলের বিদায়ে অপূর্ণতা নিয়েই ঘরে ফিরলেন ব্রাজিল সমর্থকরা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান নিশান। প্রিয় দল ব্রাজিল হারার পর এভাবেই কান্না ভেজা চোখে টিএসসি থেকে বিদায় নেন বাংলাদেশি ব্রাজিল সমর্থকেরা। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে এবারের বিশ্বকাপ আসর থেকে বিদায় নেয় সেলেসাওরা। এমন বিদায়ে সমর্থকেরাও হতাশ। আমাদের ভাগ্য খারাপ হয়ে গেছে ভুলের কারণে। আমরা ইনশাল্লাহ ভালো খেলছি, আমরা হারলেও কোনো নিরাশ হই না। আমরা খেলি হারছি, ভালো খেলছি আল্লাহর রহমতে। আমরা হারলে আগামী দিন আরো ইনশাল্লাহ বাঁচে থাকলে আমরা ইনশাল্লাহ খেলা হবে। তবে ব্রাজিলের হারে উল্লাসে মাতে আর্জেন্টাইন সমর্থকেরা। ভালো লাগতাছে 7 আপ বাদ হইছে। নেইমার লাস্ট মুহূর্তে নামাইছে, আমি খুব খুশি হয়েছে। কারণ নেইমার ছাড়া যদি তারা আজকে হারতো তাহলে তাদের একটা এক্সকিউজ আমাদের নেইমার ছিল না। দ্বিতীয়ার্ধে নেইমার মাঠে নেমে পেনাল্টিতে একটি গোল করলেও হেক্সা জয়ের মিশনে নামা ব্রাজিলের পরাজয় ঠেকাতে পারেননি। অশ্রু ভেজা চোখে এবারের মতো বিদায় নিলেও ভবিষ্যতে ব্রাজিল ফিরবে তার পুরনো রূপে, পুরনো মহিমায়, এমনটাই প্রত্যাশা ব্রাজিল সমর্থকদের। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর উত্তেজনার বারুদে ঠাসা ম্যাচ মুখোমুখি হবে প্রতিবেশী দুই দেশ, স্পেন ও পর্তুগাল। হাই ভোল্টেজ এই ম্যাচে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা লড়বে 2025 সালের ওয়েফা নেশনস লিগ জয়ী পর্তুগালের বিরুদ্ধে। ডালাসের টিএনটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত 1টায় শুরু হবে দুই প্রতিবেশীর হাই ভেরিয়ান ডার্বি। পরাগ আরমানের রিপোর্ট। আইবেরিয়ান প্রতিপক্ষ পর্তুগাল ও স্পেনের লড়াইটা 100 বছরের বেশি পুরনো। 1921 সালে প্রীতি ম্যাচ দিয়ে দ্বৈরথের শুরু, তবে এখন আর সেই প্রীতি নেই। লা রোজা আর সেলেসাও দা কুইনাস্তার লড়াই মানেই টান টান উত্তেজনা, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়া। চলতি বিশ্বকাপে ইয়ামাল, পেদ্রি, ওইজাবালরা আছেন দারুণ ফর্মে। এইচ গ্রুপে 3 ম্যাচের 7 পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে ওঠে লুইস ডি লা ফন্তের দল। আর রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়াকে পরাজিত করে প্রি কোয়ার্টার ফাইনালে টিকিট পায়। এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরেই পর্তুগালের যত পরিকল্পনা। তবে রোনালদোর মতোই রবার্তো মার্টিনেজের শিষ্যরা চূড়ান্ত ফর্মে নেই। কে গ্রুপে কলম্বিয়ার পেছনে থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটে ওঠে পর্তুগাল। রাউন্ড অফ 32-তে লুকা মদ্রিজের ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয় পর্তুগিজরা। মহাতারকা রোনালদোর শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ঐতিহ্যের লড়াইয়ে তারা যে মরণ কামড় দেবে তা বলাই বাহুল্য।
তবে এখন পর্যন্ত 41 বার মুখোমুখি দ্বৈরথে স্পেনের 17 জয়ের বিপরীতে পর্তুগিজরা জিতেছে মাত্র 6 ম্যাচে, 18 বার ড্র হয়েছে। জয়ের পাল্লাটে স্পেনের দিকে ঝুঁকে থাকলেও সাম্প্রতিক ফর্ম ও বড় টুর্নামেন্টের বিচারে বিশ্বকাপের শেষ 16 মঞ্চে একটা দারুণ লড়াই প্রত্যাশা করছেন ফুটবল প্রেমীরা। পরাগ আরমান, এটিএন বাংলা। এবার অন্যান্য সংবাদ। সশস্ত্র বাহিনী পেশাদারিত্ব এবং আনুগত্য বজায় রাখলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, বহুমাত্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষায়িত বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নিশ্ছিদ্র নিরাপত্তাই গার্ডসের লক্ষ্য, এ মন্ত্রে উজ্জীবিত হয়ে পালিত হচ্ছে বিশেষায়িত বাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 51তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন, পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সরকার প্রধান। অনুষ্ঠানের শুরুতেই পিজিআর এর কমান্ডার দেশের বিভিন্ন ক্রান্তিকালে পিজিআর সদস্যদের ত্যাগ স্বীকারের চিত্র তুলে ধরে বলেন, ভবিষ্যতেও যে কোনো ঝুঁকি মোকাবেলা করে অর্পিত দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ পিজিআর। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তা বিধানে পিজিআর এর অটল আনুগত্য আর জীবন উৎসর্গের দৃষ্টান্ত সবসময় প্রেরণার প্রতীক হয়ে থাকবে। যে কোনো পরিস্থিতিতে বিশ্বস্ততা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানান তিনি। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সর্বাধুনিক প্রযুক্তির এ সময়ে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কথা মাথায় রেখে নিরাপত্তা কৌশল বিন্যাস করতে হবে। জনগণের আস্থা বজায় রাখাই সরকারের প্রধান লক্ষ্য। আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিশেষায়িত বাহিনীকে আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী। সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরো আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। গতকাল গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মন্ত্রণালয়ের ব্যানার, ফেস্টুনে নিজের ছবি দেখে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে এই নির্দেশনা দেন। বর্তমানে জিডিপিতে বিসিকের অবদান 34%, এটিকে 60%-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে 5 দিনব্যাপী মেলার উদ্বোধনে একথা বলেন তিনি। এ সময় চলমান ও নতুন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করে শিল্প খাতে সম্প্রসারণের তাগিদ দেন মন্ত্রী। আগামী 7 দিনের মধ্যে বিসিক কর্মকর্তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ারও নির্দেশ দেন। ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প সিএমএমএসি খাতের পরিধি ও অংশীদারিত্ব বাড়লে আয় বৈষম্য কমবে বলেও জানান তিনি। আমাদের কাছে জমি আছে এবং প্রায় ক্ষেত্রে ইউটিলিটি আছে, কানেকশন আছে। তো এই জমি এবং ইউটিলিটি কানেকশনগুলি আমরা কাজে লাগাবো। এখানে নতুন বিনিয়োগকারীকে আমরা ডাকবো এবং নতুন বিনিয়োগের মানে প্রস্তাবনা নিয়ে এগিয়ে আসবে। সেখানে আমরা নতুন বিনিয়োগ ফ্যাসিলিটেট করব, কর্মসংস্থান তৈরি হবে, এই জায়গাগুলিকে আমরা কাজে লাগাবো। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। ম্যানচেস্টার থেকে 268 জন যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-208। যাত্রীদের 227 জন সিলেটে এবং 41 জন ঢাকায় নামেন। ফ্লাইটটি সিলেট MAG ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীদের অভ্যর্থনা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সহ অতিথিরা। এর আগে শনিবারে মোট 192 জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ বিমানের ফ্লাইট। ওই ফ্লাইটে 171 জন যাত্রী ছিলেন সিলেটের এবং 21 জন ঢাকার। আওয়ামী লীগের করা আইনেই দলটির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে, একথা জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তদন্ত চলছে। অপরাধ প্রমাণ হলে দল নিষিদ্ধ করারও বিধান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লাখ লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম নামাজের জানাজা। মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে ট্রাম্পের ভাষণ দেওয়ার সময় এই জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মার্কিন হামলায় নিহত ওই নেতার প্রতি সম্মান জানিয়ে এবং ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন উপস্থিত জনতা। বরিশালে অগ্রণী হাউজিংয়ের এমডিকে স্পর্শকাতর স্থানে চেপে ধরে চেক এবং স্ট্যাম্পে সই নেওয়ার ঘটনায় অভিযুক্ত সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর সদর রোড থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাইদ বলেছেন, বাকি অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে। আন্তর্জাতিক সংবাদ। স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে আলো ঝলমলে উদযাপন করল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রাত 12টা বাজার সাথে সাথেই ওয়াশিংটন ডিসিতে শুরু হয় এই জমকালো আয়োজন। 8.5 লাখের বেশি আতশবাজির আলোয় রাতের আধার কেটে আকাশে ভেসে ওঠে দেশটির ইতিহাস সংস্কৃতি। পরে পর্যায়ক্রমে অন্য সব রাজ্যে উদযাপিত হয় ঐতিহাসিক স্বাধীনতা দিবস। আতশবাজির প্রদর্শনী ছাড়াও ছিল কনসার্ট, যুদ্ধ বিমানের ফ্লাইট পাস্ট। বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কোনোভাবেই আমেরিকাকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDCর শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হওয়ায় চিত্রনায়ক ডিএ তায়েবকে শুভেচ্ছা জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীর কারণ বাজারে এটিএন বাংলা কার্যালয়ে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ডিএ তায়েবের সফলতা কামনা করে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি। এটিএন বাংলা সবসময় তার থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন চিত্রনায়ক ডিএ তায়েব। পাশাপাশি ভবিষ্যতে দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে এটিএন বাংলার বার্তা বিভাগের পক্ষ থেকেও ডিএ তায়েবকে অভিনন্দন জানানো হয়। এ সময় বার্তা বিভাগের ঊর্ধ্বতন ব্যক্তিরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। 2026 থেকে 2028 সাল পর্যন্ত 2 বছরের জন্য শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডিএ তায়েব। প্রত্যেকটা বিজয় আসলে খুব আনন্দ দেয় মানুষকে এবং সেটা খুব যদি
প্রত্যাশিত কিছু হয়। আর আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন চিত্রনায়িকা রুজিনা আপা, চিত্রনায়িকা নতুন আপা, ওনারা ছিলেন। তাদের ছাড়িয়ে যে পাশ করা আসলে খুব টাফ ছিল, কিন্তু সেটা আপনাদের সবার দোয়া। স্পেশালি থ্যাঙ্কস দেবো আমি ডক্টর মাহবুব স্যারকে, যেহেতু আমি তার অ্যাডভাইজার, চেয়ারম্যান স্যারের অ্যাডভাইজার এবং এখানে নিউজের অ্যাডভাইজার, অনেকগুলো দায়িত্ব উনি আমাকে দিয়ে রেখেছেন। আমি মনে করি যে এটা আমার হোম। এখান থেকে পাশ করার অর্থ এটিএন পরিবার পাশ করেছে। এবার খেলার খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হারাইতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। দীর্ঘ 4 বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলতে নামছে লাল সবুজের প্রতিনিধিরা। যদিও একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরে ব্যাকফুটে বাংলাদেশ দল, তবে ওয়ানডেতে আত্মবিশ্বাসী টাইগাররা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। ঘরের মাঠে টানা 4টি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই দলের 81 ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে 51টিতে। জয়ের এই রেকর্ড আত্মবিশ্বাস বাড়িয়েছে মিরাজ বাহিনীর। বিশ্বকাপে ইতিহাস গড়া কেপ ভার্দের ফুটবলারদের বিরচিত সংবর্ধনা দিয়েছে দেশটির জনগণ। বীরদের বরণ করে নিতে রাজধানী প্রায়াতে নামে হাজারো মানুষের ঢল। নেচে গেয়ে আর মুহূর্ত জয়ধ্বনিতে মুখর হয়ে উঠেছে চারপাশ। ব্লু শার্কসদের এক নজর দেখতে পুরো শহর যেন থমকে যায়। ভক্তদের বাঁধভাঙ্গা উল্লাস আর ভালোবাসায় সিক্ত হন ফুটবলাররা। বিশ্বকাপের অভিষেক আসরেই চমকে দিয়েছে ছোট এই দেশ। স্পেন ও উরুগুয়ের মতো পারশক্তির রুখে দিয়ে অপরাজিত থেকে রাউন্ড অফ 32-তে জায়গা করে নেয় কেপ ভার্দে। বিশেষ করে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তাদের লড়াকু পারফরম্যান্স আজীবন মনে রাখবে ফুটবল প্রেমীরা। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। হালান্ডের জোড়া গোলের জাদুতে ব্রাজিলের বিদায়। কোয়ার্টার ফাইনালে নরওয়ে। আন্তর্জাতিক ফুটবল থেকেই নেইমারের অবসর। রাতে স্পেন পর্তুগালের মহারণ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখতে হবে সশস্ত্র বাহিনীকে। পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ। জিডিপিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান 60% উন্নীত করার পরিকল্পনা বাণিজ্যমন্ত্রীর। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। এবং ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজায় জনস্রোত। ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।